ছাত্র নেতাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বড় বড় পদে যারা আছে তারা বয়সটাকে 45 থেকে 50। খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে তোলপাড় চলছে। গত বুধবার রাত ৩টায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই এয়ারওয়েজে ব্যাংকক গেছেন। সেখান থেকে তিনি দিল্লি যাবেন বলে জানা গেছে। জনরোষ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে। বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন। সূত্র জানায়, রাত 1:45টার দিকে হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে পৌঁছায়। এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী সদস্যরা তার গাড়ি আটকে দেন। তারা আরোহীদের পরিচয় জানতে চান। গাড়ি চালক জানালার কাঁচ নামিয়ে বলেন, গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারবর্গ রয়েছেন। একথা শোনার পর গাড়িটিকে সেখানেই অপেক্ষা করতে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকার একটি দৈনিককে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঢোকেন। এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদন্ত হয়ে গাড়ির সামনে হাজির হন। সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে তিনি জানান। এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফরসঙ্গীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় আব্দুল হামিদ গাড়িতে বসেই পোশাক বদল করেন। পরনে থাকা লুঙ্গি গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট শার্ট পরে নেন। সূত্র জানায়, ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেকের কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন। এ সময় আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয়। সূত্র জানায়, আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজ বিমানটিকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি নিয়ে আসা হয়। এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের 12 নম্বর আউট বে এলাকায়। আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফরসঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার NM নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান। সংশ্লিষ্টরা জানান, এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে। বিমান কাউন্টার থেকে রাজু নামের থাই এয়ারওয়েজের এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন। পরে ইমিগ্রেশনে আব্দুল হামিদের নামে ইস্যুকৃত কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয়। নিয়ম অনুযায়ী ইমিগ্রেশনে উপস্থিত হয়ে এ সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন সম্পন্ন করার কথা। তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি। বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে কোনো বাধা ছাড়াই তিনি কি করে দেশ ত্যাগ করলেন এবং তাকে এ কাজে কারা সহযোগিতা ও সুযোগ করে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সবার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলেও আব্দুল হামিদ কোন এখতিয়ারে সেই পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। দেশ ত্যাগের আগে আব্দুল হামিদ ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে তার এক আত্মীয়র বাসায় ছিলেন। সেখান থেকে তিনি বিমানবন্দরে যান। গত বছরের 5 আগস্টের পর তিনি নিজের নিকুঞ্জের বাসভবন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে এক আত্মীয়র বাসায় আশ্রয় নেন। বুধবার রাতে তার সঙ্গে তার ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার NM নওশাদ খানও ব্যাংককে যান। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর তার নির্বাচনী আসন থেকে ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। 2013 সালের ওই নির্বাচনে নানা কারচুপির অভিযোগ ছিল। পরবর্তী 3টি নির্বাচনেও তৌফিক আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন। এদিকে অভিযোগ রয়েছে আব্দুল হামিদের নাম ভাঙিয়ে শ্যালক জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক NM নওশাদ খান নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যার ভাগও হামিদ পরিবারের যেত বলে অভিযোগ রয়েছে। এছাড়া ভাতের হোটেল খ্যাত শেখ হাসিনা সময়কার আলোচিত ডিবি প্রধান হারুনের সঙ্গেও আব্দুল হামিদের বিশেষ সখ্য ছিল। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আরেক শ্যালক জিহাদ খান জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি জামায়াতে ইসলামী তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 6 আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জ থানায় করা একটি মামলায় আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা সময়কার দুবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত 14 জানুয়ারি মামলাটি হয়। মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনকে
জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মত বিনিময় সভায় যোগ দিতে দিনাজপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেখানে আব্দুল হামিদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে শিক্ষার্থীরা। ক্ষোভ ও ঘেরাওয়ের মুখে তিনি ছাত্রদের বলেন, আব্দুল হামিদের দেশ ত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। শাস্তির ব্যবস্থা করতে না পারলে তিনি পদত্যাগ করে চলে যাবেন। আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রাথমিকভাবে কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজি কে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাই এয়ারওয়েজের ফ্লাইট 321 এ 7 জুন 2025 তারিখে ঢাকায় ফেরার জন্য বুকিং করেছেন। তবে একটি সূত্রের তথ্য অনুযায়ী তিনি এর মধ্যে দিল্লি সফর করবেন বলে জানা গেছে। আব্দুল হামিদ কূটনৈতিক পাসপোর্টে ভ্রমণ করছেন। এ কারণে ভিসা ছাড়াই ভারতে প্রবেশ ও সেখানে সর্বোচ্চ 45 দিন অবস্থান করার অধিকার রাখেন তিনি। সূত্রটির দাবি, এই সফরটি অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে তার প্রস্তাবিত দিল্লি সফরটি গোপন রাখা যায়। পুরো সময় তিনি ব্যাংককে ছিলেন এমনটা মনে হয়। আব্দুল হামিদ দেশ ছাড়েন কূটনৈতিক সুবিধার বিশেষ পাসপোর্টে। রাষ্ট্রপতি থাকার সময় 2020 সালের 21 জানুয়ারি তার নামে 10 বছর মেয়াদী এই পাসপোর্ট ইস্যু করা হয়। 2030 সালের 1 জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল হলেও আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি, যা নিয়ে নানা রকম প্রশ্ন ডালপালা মেলছে। সংশ্লিষ্টরা জানান, আব্দুল হামিদের সফর সঙ্গী ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার NM নওশেদ খানের হাতে সাধারণ পাসপোর্ট ছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।